আবারও যাচ্ছি শ্রীমঙ্গলে। আসলে শ্রীমঙ্গল তো বারবার যাওয়ার মতোই জায়গা। তো ইদানিং খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এই বর্ষায় শ্রীমঙ্গলে তেমন থাকা হয় নাই। তো যাই, শ্রীমঙ্গল থেকে কিছু ফুটেজ আহরণ করে নিয়ে আসি। সুন্দর একটা ওয়েদার, হালকা রোদ, মেঘ মেঘ আকাশ। ক্যামেরার ব্যাকপ্যাক গুছাতে গুছাতে দেরি হয়ে গেছে, না তো সকালেই বের হয়ে যেতাম 10টা-11টার দিকে। দুধওয়ালা কিচেনে এখনো খাওয়া হয় নাই। এটার এনভায়রনমেন্ট দেখে মনে হয় যে আইসা একবার খায়া দেখি কেমন, ভালোই হবে আশা করি। দেখি একদিন আইসা খাবো। সিআরভি, হন্ডা সিআরভি পুরানা মডেল হইলে সুন্দর। পুরানো মডেলের সিআরভিগুলো কেমন জানি লেদায় গেছে লাগে ডিজাইনটা। লাইক সিদান টু এসইভি ট্রানজিশনটা একটু আধুরা আধুরা। শ্রীমঙ্গল যে বাইকটারে সার্ভিসিংয়ে দেওয়া লাগবে। বাইকটার লুকিং গ্লাসটা দেখি চেঞ্জ করব। আর ইলেকট্রিক প্রবলেম আছে কিছু, মিটার হেডলাইটে ডিস্টার্ব করতেছে, এই জিনিসগুলো একটু কাজকাম করানো লাগবে। নুরু ভাইয়ের কাছে নিয়ে দিব। সিলেটে বাইক ঠিক করে একবারেই শান্তি নাই। অ্যাভেঞ্জার বিশেষ করে শান্তি নাই। এটার ট্যাঙ্কি পরিষ্কার করতে দিয়েছিলাম, কার্বোরেটর ওয়াশ করতে দিয়েছিলাম, এসব কিছু কইরা তার মার সব বাইরে করে ফেলছে, ইলেকট্রিকের কাজ কাম একবারে আলাজলা করে ফেলছে। কি যে একটা অবস্থা। বাইক সার্ভিসিং করে বাজাজে যে নিয়ে দিব, ওই জায়গায় হইলো আরেক ধরনের বিহেভিয়ার। লাইক কথা কইলেই ওই জায়গায় টাকা বেরা যায়। লাস্ট টাইম ঠিক করতে নিয়ে দিয়েছিলাম, 20,000 টাকা লাগবে বলতেছে। এটা পার্টস পাতি সব চেঞ্জ করে ফেলবে তারা। সার্ভিস করে দেখ বাইকটা, না তা না। বর্ষার দিনে আমার ভাল লাগে এই জিনিসটা, সব সবুজ হয়ে থাকে, একবারে লতা পাতা গাছ সব কিছু একাকার হয়ে থাকে সবুজে। খুব সতেজ লাগে আর কি, ফ্রেশ একটা ভাব। আহ শ্রীমঙ্গলের পুরোটা রাস্তা এরকম হইতো এই জায়গাতে, সিলেট থেকে। হা কবে যে হইব আল্লাহ জানে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস রাস্তা, এখন একটু পরে থার্ড ক্লাস রাস্তা শুরু হবে। ওরে বাবা রে, রাস্তার উপরে বাফেলো, ওয়াটার বাফেলো, তাকাইছে কেমনে, খাইছে রে। অ্যামেজিং। আমার বন্ধু মিথুনের বাসা ফেঞ্চুগঞ্জে। তো মিথুন কাউসার ওদের বাসা ফেঞ্চুগঞ্জে। ফেঞ্চুগঞ্জে সবসময় আমার ভাল লাগে, একটা গুড ভাইব আছে এই জায়গায়। এই যে সিএনজিগুলো রাস্তার মাঝখান দিয়ে চলে, কোন কারণে এটাই আমি বুঝি না। এত ডাম শিট। সামনে দেখছো? কি একটা অবস্থা সামনে, আল্লাহ জানে বৃষ্টি পাই কিনা। শ্রীমঙ্গল বৃষ্টি সেরা যাইতে পারলে ভালো হইতো। অনেক ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি। মসজিদটা অনেক সুন্দর। ফেঞ্চুগঞ্জের যে এই যে আছে কি বলে পাওয়ার প্ল্যান্ট,
এই যে পানি থেকে ডাইরেক্ট রাত্রেবেলা যখন এই জায়গা থেকে ওইটা রিফ্লেকশন লাইটগুলো জ্বলে আর এই পানিতে পড়ে, কি যে ভয়াবহ সুন্দর লাগে। ওয়াও, পাঠাও ডেলিভারি সার্ভিস কোন পর্যন্ত? পাঠাও ডেলিভারি সার্ভিসটা ভালো। এই যে এসে পরিবহন বা এমনি ট্রেডিশনাল যেই কুরিয়ার সার্ভিসগুলো আছে এগুলো তো হ্যাসল। ঠিক আছে, সুন্দরবন এগুলা মানে পাঠাও একটা সুবিধা হচ্ছে যে পণ্যটা বাসায় নিয়ে আসে, চেক করা যায়, তারপর মানে ক্যাশ অন ডেলিভারি যেটা, এটা মানে প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে টাকা দেওয়া যায়। আর ওই যে ট্রেডিশনাল কুরিয়ার সার্ভিসে যেটা আছে সেটা হচ্ছে যে আপনি কন্ডিশনারটা প্রোডাক্ট পাঠাইলে আগে টাকা দিয়ে তারপরে প্রোডাক্টটা আপনার হাতে নেওয়া লাগে, তাইলে আর কন্ডিশনার পাঠায় লাভ হইল কি? যদি প্রোডাক্ট মানে স্ক্যাম হয় বা অন্য কিছু হয় তাহলে তো ঝামেলা, টাকা তো দিয়ে দিছে, ওরা এটা নিয়ে তো ঝামেলা করে। সিলেটের রাস্তা শেষ, মৌলভীবাজারের রাস্তা শুরু। সোফার মৌলভীবাজারের রাস্তা ভালো, সিলেটের রাস্তাটা ক্যাওটিক, ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস রাস্তা সমন্বয়। মৌলভীবাজার অলমোস্ট সেকেন্ড ক্লাস অ্যান্ড ফার্স্ট ক্লাস রাস্তা। এই জায়গায় সবাই আনারসের দোকান বসে আনারস কিনা খায়, তাদের আনারস খুব পছন্দ, আনারস কাঁঠাল এইসব। যদিও আমি এত একটা ফ্রুট লাভার না, তাই আমার কোনো সময় থাইমা কিনা হয় না। ইভেন আমার বিয়ের সময় যখন বরযাত্রী যাচ্ছিল তখন আমার ভাই ব্রাদার যে গাড়িটা ছিল যেটাতে সবগুলা আমার হুডের পোলাপান ছিল, ওগুলা থামাইয়া এই জায়গায় কাঁঠাল আনারস খায়া ছবি টবি তুইলা বিদিকে বলছে। এর মধ্যে জাকারিয়া মামা একজন আছে, লিটন ভাই, আলম, এগুলা এই কাজগুলা করছে। রাস্তার মাঝখানে ছাগল প্রেডিক্ট করা যায় না, এটা এদিকে দৌড় দিবে না এদিকে। এইসব ক্ষেত্রে স্পিড কন্ট্রোলে রাখাটাই বুদ্ধিমানের কাজ। এই যে রাস্তা দিয়ে যত যাবেন, এই যে বাম সাইডে কাঁঠাল আছে, একটু পরে পরে কাঁঠাল আনারস গাড়ি থামায় কিনতে পারেন। বাট আপনার বার্গেনিংয়ে ভালো হইতে হইব, বার্গেনিং না করলে আপনি ভালো ডিল পাবেন না। গরু এই জায়গায় আছে, গরু বাছর ছাগল মহিষ সবই এক জার্নিতে পেয়ে যাবেন। বাংলাদেশের রোড ট্রিপগুলো এরকমই হয়। আহারে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তেছে, আল্লাহ তুমি বাঁচায় দাও বৃষ্টি থেকে। গাছের ক্যানোপি ধইরা ধইরা বৃষ্টির জায়গাটা পার হয়ে যেতে পারলেই ভালো। গাছের ক্যানোপি থাকলে বৃষ্টির মধ্যে চালানো যায়, টুকটাক অল্প বৃষ্টি দিয়ে চালানো যায়।